এতজন এমপি আছেন তাদের বক্তব্য কি? তাদের মুখ থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। ঢাকা থেকে যে পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস আসছে সেগুলো আমরা বন্ধ করে দিতে প্রস্তুত থাকব। এই জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের জাস্ট অভিপ্রায়টা প্রকাশ করছি। চট্টগ্রাম কক্সবাজার লাইনে চালু হওয়া বিশেষ ট্রেনটি আবারও বন্ধ করে দেওয়ার খবরে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় জনসাধারণের মাঝে। চট্টগ্রাম কক্সবাজার দাবির প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা থেকে আগমন করা কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেসের পাশাপাশি চট্টগ্রাম থেকে কক্সবাজার লাইনে বিশেষ ট্রেন চালু করে চলতি বছর ৮ এপ্রিল। ইঞ্জিন ও লোকমাস্টার সংকটের কারণ দেখিয়ে ৩০ মে ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে টানা ১২ দিন বন্ধ থাকার পর গত ১২ জুন পুনরায় চালু হয় এই বিশেষ ট্রেন। যদিও ঈদ পরবর্তী আগামী ২৪ জুন ট্রেনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। আজ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার লাইনে বিশেষ ট্রেনটি চালু রাখার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয়রা। চট্টগ্রাম কক্সবাজারবাসীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবির আয়োজিত এই সম্মেলনে একাত্মতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতারা সহ সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অগ্রাধিকার প্রকল্প, এই অগ্রাধিকার প্রকল্পটা বন্ধ করে দিতে আমি আজকে এখান থেকে দেবতুল্লাহ ভৌমিক যেভাবে বলেছেন তার সাথে আমি কণ্ঠ মিলিয়ে বলবো ২৫ তারিখ এই ট্রেন বন্ধ করতে আমরা দেব না। আমার মনে হয় এটা চালু রাখা উচিত। আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আমরা আপনাদের এই জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের জাস্ট অভিপ্রায়টা প্রকাশ করছি। আমরা আপনাদের সাথে আছি। কিছু মানুষ কখনোই বাংলাদেশটাকে ঢাকার বাইরে যেতে দিচ্ছে না, তারা এখনো আছে। চট্টগ্রামের মন্ত্রী এমপিদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা শুধু আপনাদের পদ পদবি নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না, আপনারা চট্টগ্রামের মানুষের কথা ভাবুন। চট্টগ্রামের মন্ত্রী মহোদয় আছেন, এমপি আছেন, এতজন এমপি আছেন, তাদের বক্তব্য কি? তাদের মুখ থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। আপনারা চট্টগ্রামের এই সাধারণ একটি বিষয় কি আপনারা জন্য আমাদেরকে পাতলা নামতে হচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার লাইনে বিশেষ ট্রেনটি বন্ধ করার পিছনে প্রাইভেট পরিবহন সংস্থার চক্রান্ত আছে এমন দাবি করে বক্তারা বলেন, বিশেষ ট্রেনে প্রতিদিন এক ট্রিপে ৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়। বাংলাদেশ রেলওয়েকে অর্থনৈতিক লাভহীন প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্যই একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন ও নাগরিক স্বার্থের বিরুদ্ধে নিজ স্বার্থ হাসিলে কাজ করছে। স্পেশাল ট্রেনটি অন্য নামে, শুধু নাম পরিবর্তন দিয়ে অন্য নামে রেগুলার ট্রেন হিসেবে চালু থাকবে। অন্যথায় ঢাকা থেকে যে পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস আসছে সেগুলো আমরা বন্ধ করে দিতে প্রস্তুত থাকব। কতগুলো বদমাইশ কর্মকর্তা আছে রেলে, যারা সবসময় খালি কোন জমি লিজ দেবে টাকা পাবে এই কাজেই ব্যস্ত থাকে। চালু করতে হবে, যদি এরপরও না হয় ২৫ তারিখে বন্ধ করবেন। আমরা এই দাবি প্রতিষ্ঠায় আরো দৃঢ় হবেন। চট্টগ্রামের সমস্ত শ্রেণী পেশার মানুষ আমাদের এই জোরালো প্রতিবাদ কোনোভাবে এটাতে হতে দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদের সুশীল সমাজের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রাখা অনেক কঠিন সিদ্ধান্ত নেবে। আগামী ২৪ জুন পর বিশেষ ট্রেনটি বন্ধ করা হলে ঢাকা থেকে আগমন করা কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস চট্টগ্রাম কক্সবাজার লাইনে চলাচল করতে না দেওয়া সহ কঠিন আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সম্মেলনে অংশগ্রহণ করা বক্তারা। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।